নফল ইবাদতের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ঠিকানা চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। নফল ইবাদতসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। এই সালাত আল্লাহর সাথে বান্দার ভালোবাসাকে অধিক হারে বৃদ্ধি করে, সুদৃঢ় করে সৃষ্টি ও স্রষ্টার অকৃত্রিম সম্পর্ক। কেননা এই সালাত আদায় করতে হলে বান্দাকে নফসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে হয়, ত্যাগ করতে হয় আরামদায়ক ও প্রশান্তিময় ঘুম। বান্দা যখন আরামায়েশ ত্যাগ করে তার প্রভুর সামনে দাঁড়িয়ে যায়, তখন প্রভুর চেয়ে খুশি আর কেউ হন না। তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর রেজামন্দির জন্য প্রস্তুত করে। নবুয়তের গুরু দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেশিরভাগ অংশে তাহাজ্জুদের সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা। তিনি বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, রাতের বেলা নামাজে রত থাকো কিছু সময় ছাড়া। অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো, অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও। আর কোরআন থেমে থেমে পাঠ করো। আমি অতি শীঘ্রই তোমার ওপর একটি গুরুভার বাণী নাজিল করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পালনে অভ্যস্ত হয়ে পড়লেন, তখন আল্লাহ তাহাজ্জুদকে নফলে পরিণত করলেন আর প্রিয় পয়গম্বরের জন্য ঘোষণা করলেন সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। তিনি বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য নফল। অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। তাহাজ্জুদ আদায় শুধু নবীদের বৈশিষ্ট্যই নয়, এটি মুমিনদেরও একটি বিশেষ গুণ। আল্লাহ তাআলা সফল মুমিনদের দিনলিপি বর্ণনা করে বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা তারা কমই ঘুমাত, তারা ক্ষমা প্রার্থনা করত রাতের শেষ প্রহরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন আর বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো এমন আমার কাছে চাইবে, আমি তোমার চাওয়া পূরণ করব। কে আছো এমন আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তোমায় ক্ষমা করে দেব। মহান মনিব যখন সপ্তম আকাশ ছেড়ে নেমে আসেন ধরণীর সন্নিকটে, পৃথিবীর দুয়ারে কড়া নেড়ে বান্দাকে আহ্বান করেন আদরের স্বরে। রবের প্রেমে মশগুল বান্দা তখন কিভাবে বিছানায় শুয়ে থাকতে পারে? প্রভুর আহ্বানে সাড়া না দিয়ে কি করে আচ্ছন্ন থাকতে পারে গভীর নিদ্রায়? আরামের বিছানা যে তার কাছে মনে হয় বিরহের আগুন। ফলে রাতের নীরবতা ভেঙে উঠে পড়ে সে, মনের আগুনকে শান্ত করে অজুর সিক্ত পানি দিয়ে। অতঃপর দাঁড়িয়ে যায় প্রভুর সাথে শেষ রাতের মোলাকাতে। প্রবৃত্তি তো চায় শেষ রাতে বিছানায় আরাম করতে। বান্দা যখন সেই কামনাকে তুচ্ছ করে হাজির হয় রবের সামনে, তখন রব তার জন্য নৈকট্যের দুয়ার খুলে দিতে কার্পণ্য করেন না, তার জন্য প্রস্তুত করেন চিরশান্তির নীড় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে উঠে নামাজে দাঁড়িয়ে যাও, যখন মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করুন যে রাতের বেলায় জেগে উঠে সালাত পড়ে এবং প্রিয়তমা স্ত্রীকে জাগিয়ে দেয়। সে জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সজাগ হয়। অনুরূপভাবে আল্লাহ সেই মহিলার প্রতিও রহম করুন যে প্রথমে জেগে উঠে সালাত আদায় করে আর জাগিয়ে তোলে প্রিয়তম স্বামীকে। স্বামী জেগে উঠতে গড়িমসি করলে মুখমণ্ডলে পানি ছিটিয়ে দেয় যাতে সে জেগে ওঠে। কোরআন তেলাওয়াত হল আল্লাহর সাথে বান্দার কথোপকথন, তার সঙ্গে নৈকট্য বৃদ্ধির অন্যতম কার্যকর উপায়। এসব মহান বাণী তিনি পৃথিবীতে পাঠিয়েছেন মানবজাতির হিদায়াতের উদ্দেশ্যে। এ কোরআন বান্দা ও রবের মধ্যকার সম্পর্কের সেতুবন্ধন। ফলে অর্থ অনুধাবন করে কোরআন তেলাওয়াত করলে মনে হবে স্বয়ং আল্লাহ তাআলাই আপনার সাথে কথা বলছেন। আবার কখনো মনে হবে এতে আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে আপনার মনের সকল চাহিদা, আকুতি ও প্রার্থনা। আপনি তেলাওয়াত করছেন আর মনের অজান্তে প্রভুকে শুনিয়ে যাচ্ছেন
নিজের প্রয়োজনের সকল ফেরেশতা। কখনো মনে হবে ঐতিহাসিক সব ঘটনা পরিক্রমায় হারিয়ে যাচ্ছেন, কখনো বা মনে হবে হাবুডুবু খাচ্ছেন তত্ত্ব উপাত্তের অথৈ সাগরে। জীবনবোধ, মোটিভেশন, উপদেশমালা, আইনে বিধিবিধান, প্রকৃতির অপরূপ বর্ণনা কি নেই এতে? এ যেন মহাবিশ্বের মহাবিস্ময়, যা আবৃত্তি করলে হৃদয় প্রশান্ত হয়। জেগে ওঠে ঘুমন্ত বিবেক, আবেগের দুয়ারে লাগে এক জ্যোতির্ময় ছোঁয়া। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতকে আখ্যা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। অনুরূপ বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে তার নেকি হবে 10 গুণ হিসাবে। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি, লাম একটি এবং মিম আরেকটি হরফ। আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নে নফল রোজা খুবই ফলপ্রসূ একটি উপায়। রোজার সবথেকে গুরুত্বপূর্ণ উপকারিতা হল এটি নফসকে নিয়ন্ত্রণ করতে দারুণ কার্যকর এক অস্ত্র। এ ধরনের অতিরিক্ত ইবাদত নফসের খায়েশকে দলিত করে হৃদয়ে জাগ্রত করে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ। একই সঙ্গে রোজা বান্দাকে নৈতিক পরিশোধনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী করে তোলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সপ্তাহে প্রতি সোম, বৃহস্পতিবার এবং মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন। আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবীজির অনুসরণে এই দিনগুলোতে নফল রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন সেখান থেকে অন্য ভাইয়ের জন্য খরচ করা বদান্যতার পরিচায়ক। এ ধরনের দান সদাকার মাধ্যমে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, সুদৃঢ় হয় ভ্রাতৃত্বের বন্ধন। আল্লাহর সম্পদ দিয়ে তার সৃষ্টির সেবা করার সুযোগ তৈরি হয় এর মাধ্যমে। আর যে ব্যক্তি সৃষ্টির সেবায় সচেষ্ট হয়, মহান স্রষ্টা তার প্রতি সন্তুষ্ট হন সবথেকে বেশি। আমরা যা ভোগ করি তা কোনো এক সময় নিঃশেষে ক্ষয় হয়ে যায়, কিন্তু যা দান করি তা মূলত আমাদের আমলনামাতেই গচ্ছিত থাকে, আমাদের জন্য বয়ে আনে চিরকালীন কল্যাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা ভেড়া কোরবানি করে গোশত বিতরণ করলেন। বিতরণ শেষে তিনি উম্মুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, ঘরে কিছু বাকি আছে কি? আম্মাজান জবাব দিলেন, ঘাড়ের গোশত ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বরং সব কিছুই আছে আমলনামায়, শুধু ঘাড়ের অংশটুকু ব্যতীত। দান অনেকটা লাইফটাইম ব্যবসার মতো। দুনিয়ায় সামান্য বিনিয়োগেই পরকালে ফিরে আসবে শতগুণ মুনাফা সমেত। এজন্যই আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর সাথে ব্যবসা করো, অবশ্যই তুমি লাভবান হবে। একই কথা ধ্বনিত হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর পথে নিজের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করে 7টি শীষ, প্রতিটি শীর্ষে রয়েছে শত শস্যদানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। এজন্য মৃত্যু উপস্থিত হওয়ার আগেই সাধ্যমতো দান অব্যাহত রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমাদের যা কিছু ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিনটি আসার আগে, যেদিন কোনো কেনাবেচা চলবে না, বন্ধুত্ব কাজে লাগবে না এবং কারো কোনো সুপারিশও কাজে আসবে না। সাদাকার অর্থ সম্পদ দেওয়া উচিত গরিব, দুঃখী, ফকির, মিসকিন, কন্যাদায়গ্রস্ত, ঋণ ও বিপদগ্রস্ত, ইয়াতীম অথবা অসচ্ছল শিক্ষার্থীকে। পাশাপাশি ইসলাম ও মানব সেবায় নিয়োজিত বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এবং নানাবিধ জনকল্যাণমূলক কাজেও ব্যয় করা যেতে পারে। এক্ষেত্রে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যারা অভাবী, তারা অন্য সাহায্য প্রার্থীদের তুলনায় অগ্রাধিকার পাবে।